এখন আমি দাঁড়িয়েছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আল্লাহ চত্বরে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে সারা মুরাদনগর থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। সারা দেশের অংশবিশেষ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের আহ্বানে সারা দেশে শুকরানা মিছিল করা হচ্ছে। তারই অংশবিশেষ হিসাবে মুরাদনগরের জামাতের নেতাকর্মী যারা রয়েছেন একে একে আস্তে আস্তে চতুর্দিক থেকে দক্ষিণ মুরাদনগর, উত্তর মুরাদনগর, পূর্ব মুরাদনগর থেকে এসে আল্লাহ চত্বরে হাজির হয়েছেন। বিভিন্ন নেতা পর্যায়ের লোকেরা বক্তব্য রাখছেন। তাদের বক্তব্যের মধ্যে এটাই ফুটে উঠেছে যে আমরা এই দেশকে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি। আমরা দীর্ঘ 15টি বছর এই মুরাদনগরে দাঁড়াতে পারিনি, আমাদেরকে হয়রানির মধ্যে রেখেছে। আজ আমরা এই ছাত্র ভাইদের কারণে আমরা এই সুযোগটা পেয়েছি। তাই যাতে এই স্বাধীনতাটা কোনোভাবেই হারিয়ে না যায় এই বিষয়ে নেতাকর্মীরা কথা বলতেছেন। এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান যে রয়েছে তাদেরকে এইগুলি নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মুরাদনগরের জামাতের সম্মানিত আমির। তাই সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সকল মানুষের হৃদয়ে আছেন তারা থাকার জন্য আরও অনুপ্রেরণা নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে সকলকে শান্ত থাকার আহ্বান তিনি জানিয়েছেন। এই ৭১-এ আমরা শুনেছি যে এক সাগর রক্তের বিনিময়ে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি। কিন্তু মাঝপথে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করল, গণতন্ত্রের উপাধি পেল, গণতন্ত্রের মানস কন্যা হিসাবে যিনি উপাধি পেলেন সেই নারী আজকে ধিক্কৃত, আজকে নিন্দিত এবং তাকে পালিয়ে যেতে হয়েছে। বন্ধুগণ, আজকে ছাত্র জনতার রক্তে এবং হকপন্থী পীর মাথায়ের হকপন্থী আলেমদের চোখের পানি এবং ছাত্র জনতার রক্ত একসাথে মিশে প্রবাহিত হয়ে সেই স্বৈর শাসক ইতিহাসের নিন্দিত এবং ঘৃণিত স্বৈর শাসক হাসিনা আজকে দেশ থেকে সেই বন্যার স্রোতে ভেসে গেছে। বাংলার জমিনে তোমার বিচার হবে, বাংলার মানুষ তোমাকে ছাড়বে না। হাজার লক্ষ মানুষকে হত্যা করেছ, আমার উদীয়মান ছাত্র ভাইদেরকে হত্যা করেছ, তোমার আমার এই দেশের সুনাগরিকদেরকে হত্যা করেছ। আজকে পৃথিবীর মধ্যে আমরা পৃথিবীর ইতিহাস জানি, যারা স্বৈর শাসক তারা কখনো ক্ষমতায় থাকতে পারে না। সম্প্রতি আমরা জানি এই আইয়ুব শাহী স্বৈর শাসক ছিলেন, সেই আইয়ুব শাহী এই জামাতকে ব্যান করেছিল। এই আইয়ুব শাহীও টিকতে পারে নাই। আর তুমি তো হাসিনা একটা সামান্য ভূখণ্ডের শাসক ছিলা, তুমি তোমার লুটেরার পার্টি নিয়া এই বাংলাদেশের মানুষকে, নিরীহ মানুষকে অত্যাচার করেছ, নিপীড়ন করেছ, মানুষের অধিকার হনন করেছ। 18 কোটি মানুষ আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিভাবে জীবন যাপন করছে। আপনারা যদি একটু গ্রামে যান তাহলে যা টের পাবেন আজকে কিভাবে নিশ্চিত হয়ে গেছে। বন্ধুগণ, তাই বলছি আজকে যেই বিজয় অর্জিত হয়েছে আমি বলবো ফাতহুন কালিল, অল্প বিজয় হয়েছে, অল্প। যখন বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কালেমার পতাকা পথ করে উঠবে, তখন আমরা বলবো ফাতহুন মুবিন।
বন্ধুগণ, আমরা বলে না যাই, আমরা শান্ত থাকি এবং আমাদের ভাইদেরকে, জনগণকে বোঝাই যে চুন খাইয়া দই দেখলে চলবে না, চুন খেয়ে দই দেখলে চুন মনে করবা না। দেখো, আমরা চাই স্বাধীন, মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ, এবং এখানে কথা বলার অধিকার থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে। আমরা চাই দুর্নীতি মুক্ত একটি সমাজ, দুর্নীতি মুক্ত একটি সমাজ। এই দুর্নীতি মুক্ত একটি সমাজ উপহার দিতে হইলে আমাদের প্রয়োজন এখন প্রশাসন থেকে, বিচার বিভাগ থেকে, আইন বিভাগ থেকে সেই দুষ্কৃতিকারীরা যারা হাসিনা দূষণ হয়ে কাজ করেছে তাদেরকে অপসারণ করতে হবে। আমরা আশা করছি, অন্তর্বর্তীকালী সরকারের কাছে আশা করছি যে যুক্তিসঙ্গত সময়ে তিনি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। আর আমরা সজাগ থাকি, আমরা যেন দ্বিধাদ্বন্দ্বে না ভুগি, জনগণকে কাছে হাতে নিয়ে আমরা পথ চলবো এবং জনগণকে বুঝ দিব, এবং আমাদের মধ্যে ইন্দুর ঢুকতে না পারে, খেয়াল রাখবেন যাতে ইন্দুর ঢুকে গন্ডগোল করতে না পারেন। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে, শান্ত থাকার জন্য আমি আহ্বান জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। এখন সভাপতির ভাষণ দিবেন উপজেলা আমির মাওলানা ইলিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী মুরাদনগরবাসী, আল্লাহর মেহেরবানিতে স্বাধীন পতাকা ও মানচিত্রের দেশে পরাধীনতার গ্লানি নিয়ে বাঁচার পরে 2024 সনে আবু সাঈদ মুগ্ধদের মতো শত ছাত্র জনতার রক্তের বিনিময়ে রব্বুল আলামিন এক পূর্ণাঙ্গ সাময়িক স্বাধীন দেশ আল্লাহ দান করেছেন। এই স্বাধীনতা এখনো পরিপূর্ণ হয় নাই। বর্তমান এই বিজয় ছাত্র জনতার রক্তের বিজয়, বর্তমান বিজয় বৈষম্য দূর করার বিজয়, বর্তমান বিজয় ইনসাফপূর্ণ সমাজ কায়েম করার বিজয়। অতএব এই সুযোগে স্বার্থান্বেষী মহল যাতে করে সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য ঐক্য গড়ে তুলতে হবে, সেজন্য কোরআনের ছায়াতলে আসতে হবে, নবীর আদর্শের ছায়াতলে আসতে হবে, সাহাবায়ে কিরামের আদর্শের ছায়াতলে আসতে হবে। প্রিয় উপস্থিতি, আমি আমার এই মুরাদনগর বাজার এলাকার এবং সমগ্র জনতার উদ্দেশ্যে বলতে চাই, দীর্ঘদিন আপনারা বিভিন্ন প্রকার জুলুমের শিকার হয়ে চাঁদা দিয়ে, বিভিন্ন বখরা দিয়ে বিভিন্ন এলাকায় বসবাস করেছেন। আজকের বাংলাদেশ চাঁদা মুক্ত বাংলাদেশ, আজকের বাংলাদেশ বখরা মুক্ত বাংলাদেশ, আজকের সমাজ বৈষম্যহীন সমাজ। সুতরাং কোন ভাইয়ারা স্বার্থ হাসিলের জন্য ময়দানে আসবেন না, কেউ সহযোগিতা করবেন না, কেউ দিয়ে পকেট পুরাবার চেষ্টা করবেন না। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, আমার শহীদ ছোট্ট 4 বছরের আয়ান শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধদের রক্তের সাথে একাত্মতা ঘোষণা করে ছাত্র জনতার রক্তকে মূল্য দিয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য সামগ্রিক ঐক্যের আহ্বান জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।
وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله সংগ্রামী সাথী বন্ধুগণ, উপজেলা আমিরের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামের কার্যক্রম এখানে সমাপ্ত হয়ে গেছে। যার যার গন্তব্যস্থলে সুন্দরভাবে পৌঁছেন, আমরা সেই আমাদের